তুমি হয়তো ভাবছ আমি এখানে কেন এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতো ব্রাহ্মণ তো আর খুঁজে পাবো না। আমার মতো ব্রাহ্মণ? তা নয় তো কি। আমার গুরু বলতেন, একালের সর্বসেরা যে বিদ্যা, তাতে যার দখল তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমি কিন্তু মন্ত্রতন্ত্রের কিছুই জানি না। সে কি বাবা, তুমি যে মন্ত্র জানো সেই মন্ত্রে জগৎ হয়েছে মানুষের বশ। এ কথা আমার স্বামীর কাছে শিখেছি। আমার স্বামীর সাধনা যে পীঠস্থান ছিল, কথা দাও বাবা তুমি সেখানে যাবে। বেশ, আমার কালকে সকালে ছুটি আছে, তখন যাব। জানো, আমার স্বামী সহজে কিছু মানতেন না, কিন্তু একটা অন্ধবিশ্বাস ওনার ছিল। উনি বলতেন, মেয়েরা বিশেষ অবস্থায় যদি এই প্রকৃতির মধ্যে যা কিছু ফুলে ফলে সুন্দর সেই দিকে মনোসংযোগ করে, তবে সন্তানেরা সুন্দর হয়ে জন্মায়। তুমি কি এ কথা মানো? যথোচিত প্রমাণ তো এখনো জোগাড় হয়নি। একটি প্রমাণ অবশ্য আছে, আমার নিজের ঘরেই। রেবতীকে ল্যাবরেটরির দায়িত্ব দেওয়ার জন্য নীলাকে কেন সাজিয়ে এনেছে সোহিনী, সেটা নীলার বুঝতে বাকি ছিল না। সুতরাং তার মুখে জমল আষাঢ়ের মেঘ। দেখো দেখো, ভালো করে দেখো। নীলামা, তুই এমন জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলি কেন? পা ছুঁয়ে প্রণাম না কর। না, প্রণাম করার দরকার নেই। না, থাক। বসো বাবা, বসো। মা নীলা, এটা ধরো তো একটু। এই সব আমার নীলামার নিজের হাতের তৈরি। দে, থালাটা ওনাকে দে। খাও বাবা। অতগুলো এখন খেতে না পারো, সঙ্গে করে বাড়ি নিয়ে যাও। আমার স্বামী বলতেন, মানুষ তো আর অজগরের জাত নয়। নীলামা, সাজিতে ফুলগুলো ভালো করে সাজিয়ে দে তো। খাও বাবা, তুমি খাও। তোমরা একটু গল্প করো, আমি আসছি।